তো আমরা গতকালকে যেটা করছিলাম সেটা আমি জাস্ট একটু রিভিউ দেই যে গতকালকে আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি। সো সবকিছু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সো গতকালকে আমরা যেটা করছিলাম যে আমরা ইনস্ট্যান্স মেথড এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিভাবে ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি সেইটা আমরা দেখছিলাম এবং এটা আমরা সলিউশনও করছিলাম নিচের দিকে, রাইট? এখানে কিন্তু কোনো অ্যারে রিলেটেড কোনো ম্যানিপুলেশন অ্যাকচুয়ালি ছিল না। বাট পরীক্ষায় কিন্তু আমাদের জাস্ট এতটুকুই থাকবে না, পরীক্ষায় আমাদের অ্যারে রিলেটেড ম্যানিপুলেশনও থাকবে। সো আমরা আজকে সেই প্রবলেমটাই সলভ করব। আর বলতে পারো এটা তোমাদের ল্যাব থ্রিতে আসার মতো, বা ল্যাব থ্রিতে এই কনসেপ্ট থেকেই তোমাদের কোশ্চেনটা করা হবে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের কন্টেন্ট ছিল। আজকে আমরা খুবই সহজ একটা ক্লাস নিব। সেই ক্লাসের নাম হচ্ছে কিছুটা এরকম, যে হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসের নাম হচ্ছে ইনস্ট্যান্স মেথড অ্যারে প্রবলেম। সো এই জিনিসটা আমরা হচ্ছে যে এবার একটু দেখব। সো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে। সো এটা আমরা একটু অ্যানালাইসিস করব, আর এখানে কিভাবে অ্যারে লাগতেছে সেটা আমরা দেখব, এবং এই প্রবলেমটা সলভ করার পরে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থ্রিতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেম হচ্ছে টাস্ক ফোর। এই টাস্ক ফোরটাও আমরা সলভ করতে পারবো আমরা এই প্রবলেমটা সলভ করার পরে। অ্যান্ড এরকম আরও অনেকগুলো টাইপের প্রবলেম আছে, আমি হয়তো যদি সময় পাই তাহলে দেখাই দিব। বাট তোমরা প্রবলেমটা পড়লেই বুঝতে পারবে যে এখানে আসলে অ্যারেটা কিভাবে ইউজ করতে হয় বা অ্যারেটা কিভাবে ম্যানিপুলেশন করতে হয় সেটা তোমরা আজকে দেখবে। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে ক্লাসে আমরা কি করব। আমাদের হচ্ছে যে তাহলে আমরা প্রথম প্রবলেমের দিকে মুভ করি। প্রথম প্রবলেম হচ্ছে ইনস্ট্যান্স মেথড অ্যারে প্রবলেম। ওকে, আচ্ছা। সো আমরা গতকালকে কি করছিলাম, আমরা আসলে আমি আগেই বলছিলাম যে ওপি ব্যাপারটা হচ্ছে যে তোমাকে তোমার মানে অ্যানালাইসিস করতে হবে। তুমি হচ্ছে যে এই আমার যে ড্রাইভার কোডটা আছে এবং যে আমার আউটপুটটা আছে, এই দুইটা দেখে তোমাকে ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই, আমার আমি যে কোডটা লিখবো সেখানে কি করতে চাই, ঠিক আছে? সো তোমাকে এখানে একটা প্লেলিস্ট নামের ক্লাস বানাইতে হবে এবং তার ভিতরে তোমাকে কিছু মেথড লিখতে হবে। অ্যান্ড কী কী মেথড হবে সেটা আমরা একটু একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের পারপাসটা কী। সো প্রথমে আমি বলে রাখতেছি যে আমাদেরকে একটা প্লেলিস্ট নামের ক্লাস বানাইতে হবে। হ্যাঁ, সো এখানে প্লেলিস্ট টেস্ট, তুমি যদি একটু দেখো যে এখানে লেখা আছে প্লেলিস্ট টেস্ট। প্লেলিস্ট টেস্ট মানে কি, এইটা আসলে আমাদের ড্রাইভার কোড, রাইট? এই পুরোটা হচ্ছে, আচ্ছা, এই পুরোটা হচ্ছে আমাদের ড্রাইভার কোড। হুম, এই পুরোটা হচ্ছে আমাদের ড্রাইভার কোড আর এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমি আগেই বলছিলাম যে ড্রাইভার কোডের সাথে আমাদের যে মেন কোডটা থাকবে, এই দুটো যুক্ত হয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমাদের এই মিসিং পার্টটা বের করতে হবে, ঠিক আছে? সো আমাদের তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের একটা ক্লাস বানাইতে হবে। সেই ক্লাসের নাম হচ্ছে কিছুটা এরকম, যে আচ্ছা অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু জুম করে বড় করে নিই। পাবলিক ক্লাস কি, প্লেলিস্ট, প্লেলিস্ট। সো এই জিনিসটা আমি কই থেকে পাইলাম, এখানে আমি দেখতে পাচ্ছি প্লেলিস্ট টেস্ট আছে, তার মানে এটা হচ্ছে ড্রাইভার কোড। আর পাবলিক ক্লাস প্লেলিস্ট দিয়ে আমি আমার ক্লাসটা তৈরি করে নিলাম। এখন ক্লাসের ভিতরে কি কি থাকে, একটা ক্লাসের ভিতরে কিছু অবজেক্ট থাকতে পারে, একটা ক্লাসের ভিতরে কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতে পারে, ইনস্ট্যান্স মেথড থাকতে পারে, একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকতে পারে। সো এই যে বলতেছি যে থাকতে পারে, এখন আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি এখানে কি কি দরকার আমাদের সেইটা। আচ্ছা, এখন এই প্রবলেমটা করার পরে যখন আমরা কোনো একটা প্রবলেম পাবো তখন আমরা প্রবলেমটা খুব ভালোভাবে পড়বো। পড়ার পরে কিছু আইডেন্টিফাই করবো আর নিচে সেগুলো একটু একটু করে লিখে ফেলবো, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে অনেক ইজি হবে, ঠিক আছে? সো আমি লাল রেড দিয়ে একটু দেখি যে এখানে অ্যাকচুয়ালি কী কী আছে। সো আমরা গতদিন দেখছি যে এখানে এই ওয়ানের পরে হ্যাশ হ্যাশ দেওয়া আছে, তার মানে এই এর উপরে যে একটা লাইন আছে এই লাইন থেকে জিনিসপাতিগুলো আসছে। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাই প্লেলিস্ট ডট প্লেলিস্ট ডট প্রিন্ট, এইটা থেকে অ্যাকচুয়ালি কী আসতেছে, এইটা থেকে অ্যাকচুয়ালি আসতেছে এই উপরের যে তিনটা লাইন আছে এই তিনটা লাইন এখান থেকে এক্সিকিউট হইতেছে, রাইট? আমার এখানে কি করা আছে, প্লেলিস্ট, মাই প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট। এই নিউ কিওয়ার্ড দ্বারা আমরা কি বুঝতেছি, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সেই অবজেক্টটা কিসের, প্লেলিস্ট ক্লাসের আন্ডারে মাই প্লেলিস্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। খুবই ভালো কথা, যেহেতু অবজেক্ট ক্রিয়েট হয়েছে তার মানে অবজেক্ট ক্রিয়েট হলে কি থাকে, আমরা আমাদের কনস্ট্রাক্টর দিয়ে সেই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। সো আমরা কনস্ট্রাক্টর দিয়ে সেই অবজেক্টটা ইনিশিয়ালাইজ করবো, বাট এই
কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকবে সেইটা আমরা এই পুরোটা পড়লে একটা জেনারেল আইডিয়া পাবো, ঠিক আছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং অবজেক্টের পরপরই সাথে সাথে যে মাই প্লেলিস্ট ডট প্রিন্ট প্লেলিস্ট নামের একটা মেথড কল হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাকে প্রিন্ট প্লেলিস্ট নামের একটা মেথড কল করতে হবে, ঠিক আছে। সো প্রথমে ইনিশিয়ালি প্লেলিস্টের নাম কি থাকবে? প্লেলিস্টের নাম থাকবে হচ্ছে মাই ফেভারিট প্লেলিস্ট, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে প্লেলিস্ট কাউন্ট হচ্ছে 0। তারপরে হচ্ছে যে আমরা একটু যদি নিচে যাই, এখানে যখন অ্যাড সং নামের একটা মেথড কল হয়েছে, শেপ অফ ইউ নামে যে সংটাকে আমি হচ্ছে যে প্যারামিটার হিসেবে পাস করছি, তখন আমার সং কাউন্ট কত হয়ে গেছে? 1। আবার এখানে দেখতেছি যে পরপর দুইটা যখন সং আমি পাস করছি, অ্যাড সং, তখন আমি দেখতে পাচ্ছি যে এই 2 এবং এই 3-এর মধ্যে দুইটা সং পাস হয়েছে, সেই দুইটা সং এখানে আবার প্রিন্ট করছে। অ্যান্ড যেহেতু আগে আমার কাউন্টার ছিল 1, এই দুইটা পাস করার কারণে আমি দেখতেছি আমার সং কাউন্টার 3 হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে আমার একটা কাউন্টার নিতে হবে যেটা আমার গানগুলা কাউন্ট করবে। তার মানে আমার হচ্ছে যে আমি যখন ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলা ডিক্লেয়ার করব তখন সেখানে একটা ভেরিয়েবল থাকবে যেটার নাম হচ্ছে সং কাউন্ট নামে, যেটা প্রতিবার যখন আমি এই অ্যাড সঙে একটা করে গান পাঠাবো, সেই অ্যাড সং মেথডের মধ্যে আমার সং কাউন্টারটা 1+1 করে বাড়তে থাকবে। সো আমরা এগুলো দেখে দেখে মোটামুটি একটা আইডিয়া নিতে পারতেছি। আর এই যে প্রত্যেকবার যে অ্যাড সং মানে গানগুলো যোগ করতে প্রত্যেকবার যে এখানে আমাদের কি করতে বলতেছে, প্রত্যেকবার আমাদের হচ্ছে যে একটা করে গান পাঠাচ্ছে আর সং অ্যাড করতে বলতেছে। সো আমি এখান থেকে আরেকবার একটু দেখি উপর থেকে। সো আমরা তাহলে একটা জেনারেল আইডিয়া পাবো যে অ্যাকচুয়ালি কী হইতেছে। সো আমরা বুঝতে পারলাম যে এই 1 নম্বর লাইন থেকে আমাদের 3টা আউটপুট আসে, তার মানে এখান থেকে আমাদের 3টা আউটপুট জেনারেট হবে। কি কি হবে সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, তারপরে প্রথম আমাদের অ্যাড সং মেথডটা কল হয়েছে, তার মানে আমাদের মেথড টোটাল করে থাকবে। একটা হচ্ছে প্রিন্ট প্লেলিস্ট নামের একটা মেথড থাকবে, একটা হচ্ছে অ্যাড সং নামের একটা মেথড থাকবে। তবে এই অ্যাড সং মেথডটা একটা স্ট্রিং রিসিভ করবে। শেপ অফ ইউ এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, রাইট? আর মাই প্রিন্ট প্লেলিস্ট এটা কিন্তু কোনো স্ট্রিং রিসিভ করবে না, তার মানে এটা জাস্ট ভয়েড হবে এবং এখান থেকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আসবে। আর আমি আবারও বলছি, গতকালকে আমি বলছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যেহেতু এটা নাই, তার মানে কি এখানে কোনো রিটার্ন টাইপ থাকবে না, এটা নর্মালি জাস্ট একটা স্ট্রিং আমাকে প্রিন্ট করে দিবে। সেটা আমরা দেখবো, আমরা মেথডটা ডিজাইন করার পরে আমরা কথাবার্তাগুলো মিলাবো। ওকে, সো তাহলে এখানে আবার আমি দেখতে পাচ্ছি যে প্রিন্ট প্লেলিস্ট নামে জিনিসটা এখানে আমার কী করছে, প্রিন্ট আবার হচ্ছে মেথডটা কল হয়েছে এবং মেথডটা কল হওয়ার পরে আমার শুরুতে দেখো প্লেলিস্টের নাম, এটা তার মানে আমি জাস্ট একবার ইনপুট দিছি, এটা এখানে থেকে গেছে। সং কাউন্টার 0 ছিল, যেহেতু প্রথমে কোনো গান আমি অ্যাড করি নাই, এখান থেকে এগুলো আসতেছে। আর লাস্টে হচ্ছে নো সংস ইন দ্য প্লেলিস্ট, তার মানে যখন আমার সং কাউন্টারের ভ্যালুটা 0 থাকে তখন আমাকে প্রিন্ট করতে হবে নো সং ইন দ্য প্লেলিস্ট। আচ্ছা, যখন অ্যাড সং মেথডটা কল হয়েছে, এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি, যখন এই যে এই জায়গার মধ্যে একটু দেখার চেষ্টা করি এবং এই জায়গাটা যদি আমি একটু অন্য কালি দিয়ে কালার করে দিই তাহলে মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এবং এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো, যখন অ্যাড সং মেথডটা কল হয়েছে তখন সেখান থেকে একটা জিনিস প্রিন্ট হয়েছে, সেটা কি? শেপ অফ ইউ অ্যাডেড টু দ্য প্লেলিস্ট। তার মানে অ্যাড সং মেথডটা যখন কল হয় সেখান থেকে এই আউটপুটটা আমাদের প্রিন্ট হয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো অ্যাড সঙের দুইটা জিনিস, একটা হচ্ছে সেটা একটা স্ট্রিং রিসিভ করবে এবং সেখান থেকে একটা জিনিস আমার আউটপুট আসবে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমার এই যে মাই প্রিন্ট প্লেলিস্ট নামে যে মেথডটা কল হয়েছে সেটাতে একটু ফোকাস দেওয়া উচিত আমাদের। সো সেটা যদি আমরা একটু ফোকাস দিই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা থেকে, হ্যাঁ এই জায়গাটা থেকে এবং এই জায়গাটা থেকে আমরা একটু নজর দেবো এবং আমরা এর ভিতরে গাড়িটা একটু চেঞ্জ করে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এর মধ্যে কি হয়েছে, এখান থেকে অ্যাকচুয়ালি এই জিনিসপাতিগুলো আসছে অ্যান্ড কী কী চেঞ্জেস ঘটছে। সো আমরা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে এখান থেকে যখন আমার প্রিন্ট প্লেলিস্টটা কল হয়েছে তখন আমার এখান থেকে একটা আউটপুট জেনারেট হয়েছে। আউটপুট জেনারেট হওয়ার পরে সেখানে কী দেখতে পাচ্ছি, প্লেলিস্ট এখানে প্লেলিস্ট এখানে মাই প্লেলিস্টই আছে, কোনো সমস্যা নাই। সং কাউন্ট 1 বাড়ছে, তার মানে শেপ অফ ইউটা যখন আমি এখানে পাস করছি তখনই আমার অ্যাড সং মেথডের ভিতরে আমি কাউন্টারটা 1 বাড়ায় দিছি, সেটা এখানে ভিজিবল হয়েছে। এখন প্রিন্ট প্লেলিস্টের ভিতরে সঙের ভিতরে কি আছে, শেপ অফ ইউ, এই সংটা এখানে চলে আসছে। আচ্ছা, তো তাহলে এখান থেকে একটা ডিসিশন আমি নিতে পারি যে যখন আমার অ্যাড সং মেথডটা কল হচ্ছে তার মানে এখানে কোথাও একটা অ্যারে আছে, যেই অ্যারেটা কি করতেছে, যতগুলো সং আমি স্ট্রিং আকারে পাস করতেছি সেই অ্যারের মধ্যে সংগুলোকে সে স্টোর করতেছে। লাইক যখন আমি এখানে অ্যাড সং এটা দিছি, সো এখান থেকে এই অ্যাড সং মেথডের পরে এই জিনিসগুলো
প্রিন্ট হয় সেটা আমরা দেখলাম। অ্যান্ড কী হয়েছে, এই যে যখন আমি প্রিন্ট করব তখন আমার ওই সং নামের যে অ্যারেটা আছে সেখানে জিনিসপাতিগুলো 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স এভাবে করে প্রিন্ট হয়ে যায়। তবে কতক্ষণ পর্যন্ত আমি অ্যারেতে আমার সং জিনিসপাতিগুলা ঢোকাতে থাকবো সেটা এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে। যখন পর্যন্ত আমার সং কাউন্টার 3, মানে অ্যারের প্রথম ইন্ডেক্স কত 0, দ্বিতীয় ইন্ডেক্স কত 1, 3 নম্বর ইন্ডেক্স হচ্ছে 2, তার মানে এই অ্যারের লেন্থ কত, এই অ্যারের লেন্থ হচ্ছে 3। যখন আমার অ্যারের লেন্থ 3 হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমার ইজিলি হচ্ছে যে আমি অ্যারেতে আমার এই সংগুলোকে ঢুকাইতে পারছি। যখন আমার এখানে 4 নম্বর, দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সং, আমি যদি একটু এখান থেকে বলি, এটা হচ্ছে আমার 1 নম্বর সং, এটা হচ্ছে আমার 2 নম্বর সং, আর এইটা হচ্ছে আমার 3 নম্বর সং। এরপর আমি 4 নম্বর সং যখন অ্যাড সং মেথডের মাধ্যমে অ্যারেতে ঢুকাইতে যাব তখন আমাকে অ্যারে বলবে প্লে লিস্ট ইজ ফুল। তার মানে তুমি যে অ্যারেটা নিবা, ইনিশিয়ালাইজ করবা, সেই অ্যারের লেন্থ কত হতে হবে, সেই অ্যারের লেন্থ হতে হবে 3। সো তুমি যদি 4 লেন্থের নাও তাহলে তো হলো না, কারণ এখানে 3 লেন্থেরই অ্যারে নিতে বলছে, মানে তোমাকে বলে নাই, বাট তুমি যখন দেখলা যে এখানে 3টাই তো মাত্র সং অ্যাড হচ্ছে, দ্যাটস ওয়াই যখন চতুর্থ সংটা তুমি অ্যাড সং মেথডে পাঠাইছো তখন আমার সেই মেথড বলছে যে প্লে লিস্ট ইজ ফুল। অ্যান্ড ফাইনালি যখন তুমি প্লে লিস্টটা প্রিন্ট করছো, দেখো এই জিনিসপাতিগুলো এখানে যা যা প্রিন্ট হয়েছে সেম জিনিসপাতিগুলো এখানেও তাই তাই প্রিন্ট হয়েছে। অ্যান্ড সেটাই তো হওয়াটা মানে অ্যাকচুয়ালি উচিত। যেহেতু আমার কোনো সং আপডেট হয়নি তাই সং কাউন্টারটাও বাড়বে না, অ্যান্ড যেগুলো সং আপডেট হয়েছে সেগুলাই এখানে দেখাচ্ছে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে আসলে আমাদের কি হইতেছে, কোথায় কি হইতেছে। সো আমি যদি সব কিছু একটু মিশিয়ে দিয়ে আমার হচ্ছে ক্লাসটা ডিজাইন করি তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবা। আর একবার বোঝার পরে যখন দ্বিতীয়বার আবার যারা ক্লাসটা দেখবে তাদের কাছে এই প্রবলেমটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা জানাই রাখলাম। আচ্ছা, সো তাহলে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো লিখে নিব। সেটা কি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে আমরা জানি যে এই প্রবলেমে একটা অ্যারে লাগবে। সো আমি এখানে লিখব পাবলিক স্ট্রিং, এখানে লিখব হচ্ছে যে স্ট্রিং নামের একটা অ্যারে, যেহেতু আমার অ্যারেতে আমি স্ট্রিংগুলো পাস করব দ্যাটস আমাকে স্ট্রিংয়ের একটা অ্যারে নিতে হবে। আর অ্যারের নামটা ধরে নিলাম যে আমি দিলাম সং, যেহেতু অনেকগুলো সং রাখবো তাই সংস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, একটা সং কাউন্টার রাখতে হবে। এই যে এখানে কাউন্টারগুলো আছে না, এই যে 1 2 করে বাড়তেছে, এই কাউন্টারের জন্য আমাকে আরেকটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিতে হবে, পাবলিক ইন্টিজার, যেহেতু সং কাউন্টার একটা ইন্টিজার ভ্যালু। সো আমরা এখান থেকে নিব সং কাউন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিলাম। এখন তুমি এখানে দেখো, এখানে কিন্তু একটা অবজেক্ট আছে। অবজেক্টের নাম কি, অবজেক্টের নাম হচ্ছে মাই প্লেলিস্ট। সরি, অবজেক্টটা নিউ নামে কোন অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, প্লেলিস্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অ্যান্ড তোমরা কনস্ট্রাক্টরের কনসেপ্ট তো বুঝতেই পারছো, যেই ক্লাস মানে ক্লাস নাম যেটা হয় অবজেক্ট কনস্ট্রাক্টরের নাম কিন্তু সেটা দিয়েই হয়, রাইট। তো তাহলে আমরা এখন কনস্ট্রাক্টরটা লিখে ফেলি। কনস্ট্রাক্টরটা হবে পাবলিক প্লেলিস্ট, পাবলিক প্লেলিস্ট। জাস্ট কনস্ট্রাক্টরে আমাদের কোনো প্যারামিটারাইজ পাস হয় নাই। এইখানে যে আমাদের হচ্ছে যে কনস্ট্রাক্টর, এখানে কি কোনো কিছু পাস করছে, এখানে কিন্তু কোনো কিছু পাস করেনি, তার মানে আমার এই কনস্ট্রাক্টরটা কোনো কিছু রিসিভও করবে না এই জায়গাতে, ঠিক আছে। তাহলে এখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে কি লিখব, যখন আমার একটা যখন আমার একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি সেই অবজেক্টের সাথে সাথেই আমার এই অ্যারেটাও ক্রিয়েট হয়ে যাবে এবং সেই অ্যারের লেন্থ কত হবে 3 সেটা আমাকে বলে দিতে হবে, রাইট। আচ্ছা, সো তাহলে আমি যে সং নামের উপরে যে অ্যারেটা ক্রিয়েট করছি সেই অ্যারের আমি এখন লেন্থটা বসাবো। সেটা হচ্ছে কি, সেই অ্যারেটা আমি ক্রিয়েট করব যে আমার যে সংস নামের যে অ্যারেটা আছে, সংস ইকুয়াল টু নিউ, এখানে আমাদের স্ট্রিং দিব। আর আমাদের অ্যারের যে লেন্থটা হবে সেটা হবে কি 3 লেন্থের অ্যারে। এখানে আমি কেন 3 দিলাম সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর এই এই যে যখন আমার হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটা আমি যখন ইনিশিয়ালাইজ করতেছি তখন আমার সং কাউন্টের ভ্যালু কত ছিল, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করবো তখন সং কাউন্ট অবশ্যই 0 থাকবে, ঠিক আছে। সং বানান কি লিখছি, আচ্ছা ছোট হাতে লিখছি, সং কাউন্ট ইকুয়াল 0। সো তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে প্রথমে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিলাম এবং আমার কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করলাম। এরপরের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোনটা, এরপরের প্রবলেমটা অ্যাকচুয়ালি ল্যাব অ্যাসাইনমেন্ট। এরপরের প্রবলেমে এটা না, এটা কি 2, একটু দেখি। এরপরের যে প্রবলেমটা আছে ল্যাব অ্যাসাইনমেন্ট 3, এরপরের প্রবলেম আমরা দেখব যে আমাদের হচ্ছে যে
এই যে যখন এখানে একটা কি করছে, একটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করছে, এখানে একটা প্যারামিটার পাস করছে, ঠিক আছে। সো আমরা তখন দেখবো যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করি। সিম্পল আর কি, এখানে আমাদের প্রবলেমে অ্যাকচুয়ালি কোনো প্যারামিটার পাস করে নাই, দ্যাটস ওয়াই আমাদের অবজেক্টে কোনো প্যারামিটার ছাড়াই আমরা কাজ করছি আর কি। সো ইনস্ট্যান্স মেথড, হ্যাঁ, দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো প্যারামিটার নাই, খুব দেখে ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, সো তাহলে আমাদের দুইটা পারপাস শেষ। একটা পারপাস কি, একটা পারপাস হচ্ছে এখানে আমরা ইনস্ট্যান্স মেথডগুলো নিলাম, এখানে কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ করলাম এবং কিভাবে কি করলাম, কেন করলাম, সব কিছু ব্যাখ্যা করলাম। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেথড ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে অ্যাড সং মেথড ডিজাইন করতে হবে, ঠিক আছে। অ্যাড সং মেথড ডিজাইন করতে হবে। সো অ্যাড সং মেথডটা ডিজাইন করার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে আমরা লিখব, হ্যাঁ, এখানে আমরা লিখব। সো এখানে আমরা লিখি, সেটা হচ্ছে যে পাবলিক ভয়েড, আমার অ্যাড সং মেথডের নামটা কীরকম, ADD বড় হাতে SONG, ঠিক আছে। সো অ্যাড সং মেথড কি প্যারামিটার রিসিভ করে, একটা স্ট্রিং টাইপের প্যারামিটার রিসিভ করে। সো আমাদের এখানে হচ্ছে স্ট্রিং সং নেম বলে একটা জিনিস দিতে হবে আর কি। সো যেহেতু সেটা একটা স্ট্রিং রিসিভ করে, তাই স্ট্রিং নামটা দিলাম। অ্যান্ড যেহেতু সে একটা গানের নাম রিসিভ করে, তাই আমি এখানে সং নেম এই জিনিসটা পাস করলাম। ওকে, আচ্ছা, এখন এখানে কি হবে, অ্যাড সং মেথডটা যখন কল করে তখন তাকে একটা চেক করতে হবে না? কতক্ষণ পর্যন্ত চেক করবে? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, সং নামের যে অ্যারেটা আছে সেই অ্যারের লেন্থ কত, আমার 3, ঠিক আছে। আচ্ছা, আর সং কাউন্টার, সং কাউন্ট, তাহলে এই সং কাউন্টের ভ্যালু প্রথমে 0 আছে, ঠিক আছে। সো যখন 0 থেকে আমার একটা গান এসে অ্যাড হবে, তখন সং কাউন্টারের যে 0 নম্বর ইন্ডেক্স সেখানে এসে বসবে, রাইট, ভালো কথা। সং কাউন্টারের ভ্যালু যখন 2 হবে, তখন সেটা যে বসবে কত, 1 নম্বর ইন্ডেক্সে, ভালো কথা। সং কাউন্টের ভ্যালু যখন 3 হবে, তখন সেটা বসবে কত, আমার 2 নম্বর ইন্ডেক্সে, ভালো কথা। তাহলে এই যে আমি যে মানে অ্যাড কাউন্টটা যে রান করবো, এটা কতক্ষণ পর্যন্ত আমি অ্যাকচুয়ালি রান করব, এই শর্তটা আমার মানবে কিনা একটু দেখো তো, যে সং কাউন্ট লেস দেন কত, songs ডট gt লেন্থ। এই শর্তটা মানে কি, প্রথমে আমার সং কাউন্টের ভ্যালু 0, এখানে লেন্থের ভ্যালু কত, লেন্থের ভ্যালু 3, এটা কিন্তু অ্যারের সংস, এটা কিন্তু একটা অ্যারে, আর সং লেন্থ, সো অ্যারের লেন্থটা হচ্ছে অলওয়েজ 3। সো প্রথমে আমার কাউন্টারের ভ্যালু 0, তার মানে এটা ট্রু, একবার অ্যাড করবে, তারপরে আমার কাউন্টারের ভ্যালু হবে 1, দ্বিতীয়বার অ্যাড করবে, তারপরে কাউন্টারের ভ্যালু যখন আমার হবে 2, তখন আমার হচ্ছে 3 নম্বর অ্যাড করবে, ঠিক আছে। অ্যান্ড এরপরে কিন্তু সে আর অ্যাড করবে না, যখন সং কাউন্টের ভ্যালু 3 হয়ে যাবে, তখন কিন্তু 3 লেস দেন 3, তখন কিন্তু আর অ্যাড করবে না, তার মানে অ্যাকচুয়ালি আমি 3 বারই অ্যাড করতে পারবো, অ্যান্ড এটাই কিন্তু আমরা চাই। তাহলে এই অ্যাড সং মেথডে আমি এই কন্ডিশনটা অ্যাড করব, আদারওয়াইজ আমি হচ্ছে যে মুভ ফরওয়ার্ড করতে পারবো না, ঠিক আছে। সো সং কাউন্টের শুরুতেই তাহলে আমি এই মেথডটা, এই মানে শর্তটা অ্যাড করে দিই, তাহলে শর্তটা এরকম হবে, সেটা হচ্ছে যে ইফ আমার হচ্ছে যে সং কাউন্ট লেস দেন songs ডট লেন্থ। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে একটা অ্যারের লেন্থ ডিক্লেয়ার করার জন্য বা একটা অ্যারের লেন্থ বের করার জন্য আমরা এই মেথডটা লিখি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে আমি ইনিশিয়ালি কন্ডিশনটা চেক করলাম। এখন আমি একটা অ্যারেতে কোনো কিছু, একটা অ্যারেতে যদি কোনো একটা সং ঢুকাতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমার যে অ্যারে, সেই অ্যারের নামটা কি, সংস। এই সংস অ্যারেতে আমার অ্যাকচুয়ালি এসে বসবে কি, অ্যাকচুয়ালি আমার এসে বসবে সং কাউন্ট। আচ্ছা, সং কাউন্টটা বসলো, সং কাউন্টের প্রথম সং কাউন্টের ভ্যালু কত, এখানে কিন্তু প্রথম সং কাউন্টের ভ্যালু অ্যাকচুয়ালি 0, রাইট। সো আমি বলছি 0 নম্বর ইন্ডেক্সে প্রথমে কে বসবে, এই যে সং নেমটা যেটা দিছি, যেটা প্রথমবার পাস করা হয়েছে, সেটা এসে বসবে। যদি কখনো কনফিউজ লাগে, আমি আবারও তোমার জন্য এটা ইটারেট করে দিতেছি, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা। সো আমার এই সং নেমটা এখানে এসে বসলো। আচ্ছা, এরপরে যখন এটা বসবে, তখন এটার ভ্যালুটা 1 বৃদ্ধি করতে হবে না, এটা তো 0 নম্বর ইন্ডেক্সে বসছে, এরপরের যদি আমার বসতে চাই, সেক্ষেত্রে এটার ভ্যালুটা 1 করতে হবে না, যাতে করে 1 নম্বর ইন্ডেক্সে এসে পরেরবার বসে। দ্যাটস ওয়াই প্রথমবার বসার পরেই আমি এখানে একটা জিনিস লিখে দিব, সেটা কি, সেটা হচ্ছে যে সং কাউন্ট প্লাস প্লাস,
তুমি চাইলে এখানেও প্লাস প্লাস দিতে পারতা, ওইটা একটু অ্যাডভান্স মনে হতে পারে, বাট তুমি আলাদা একটা লাইনে দাও, তাহলে তোমার ফ্যাকাল্টির চোখে ভালো করে পড়বে যে হ্যাঁ তুমি সং কাউন্টারটা বা এই ইন্ডেক্সটাকে আপডেট করছো, যাতে করে দ্বিতীয় সংটা তোমার এখানে পড়ে। আচ্ছা, সো এরপরে হইতেছে যে আমরা এখানে একটা জিনিস বলছে যে আপডেট যখন হয়ে যাবে অ্যাড সং, তখন আমাদের এখানে একটা করে দেখো যে অ্যাড সঙ্গে যখন আমরা এখানে একটা ঢুকছে, তখন আমাকে এখানে বলছে কই গেল, হ্যাঁ, শেপ অফ ইউ অ্যাডেড টু দ্য প্লেলিস্ট নামে এই একটা ডামি প্রিন্টিং লাইন আমার এখান থেকে প্রিন্ট হবে যখন আমার এটা কল হবে। সো তুমি তাহলে এখানে একটা ডামি প্রিন্টিং লাইন অ্যাড করে দাও, সেটা হচ্ছে যে কি এসওপি, তুমি এটার মানে জানো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে সং নেম, সো সং নেম, সং নেমটা কি অ্যাকচুয়ালি সং নেম যেটা আমি এখানে রিসিভ করছি সেটা এখানে লিখলাম, সং নেম প্লাস অ্যাডেড টু প্লেলিস্ট। ঠিক আছে, সং নেম প্লাস অ্যাডেড টু প্লেলিস্ট, এটা আমি এখানে বন্ধ করে দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার এখান থেকে তুমি দেখো, হ্যাঁ এখান থেকে হচ্ছে তুমি এটা দেখতে পাচ্ছ যে ইফ কন্ডিশনটা হচ্ছে এই পর্যন্ত, ইফ কন্ডিশনটা হচ্ছে এই পর্যন্ত। এখন যদি আমার এই শর্তটা কখনো ফেইল করে, এই শর্তটা যদি ফেইল করে, সেক্ষেত্রে আমার এখানে কি প্রিন্ট করতে বলছে, দেখো প্লেলিস্ট ইজ ফুল। তাহলে আমি যেহেতু এখানে ইফ দিয়ে এই শর্তটা এখানে দেখাইছি, তার মানে অবশ্যই এখানে একটা ইলস দেবো আমি, রাইট, এখানে আমি একটা ইলস দেবো, ইলস দিয়ে জাস্ট আমি প্রিন্ট করে বলবো এসওপি, এখান থেকে আমি লিখবো প্লেলিস্ট ইজ ফুল। আচ্ছা, তো তাহলে আমি যে মেথডটা ডিজাইন করলাম অ্যাড সং মেথডটা, অ্যাড সং মেথডের পারপাসটা কি হলো, প্রথমে আমার একটা সং আসবে, সং আসার পর চেক হবে যে আমার কাউন্টারের ভ্যালুটা কত। সে প্রথমে দেখবে আমার কাউন্টারের ভ্যালুটা 0, আর এখানে ভ্যালু কত হচ্ছে 3, সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, তার মানে এটা সত্য। সত্য হওয়ার পর সে এখানে আসবে, এখানে আসার পরে সং নেমটা আমার এখানে রিসিভ হবে শেপ অফ ইউ, শেপ অফ ইউটা সং নেমের যে অ্যারে আছে, এখানে যে কাউন্টারটা 0 আছে, সেখানে এসে 0 নম্বর ইন্ডেক্সে এটা বসবে। 0 নম্বর ইন্ডেক্সে বসার পরে আমার সং কাউন্টারটা 1 হয়ে যাবে, অ্যান্ড আমার এই ডামি প্রিন্টিং লাইনটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে সে আবার এখানে আসবে, এরপরে যখন আমার দ্বিতীয়বার কল হবে, দ্বিতীয়বার কল হওয়ার পরে এখানে আরেকটা হচ্ছে সং আসবে, সংটার নাম কি, দ্বিতীয়বার সংটার নাম হচ্ছে ব্লাইন্ডিং লাইটস। সো ব্লাইন্ডিং লাইটস যখন আসবে, ব্লাইন্ডিং লাইট আসার পরে দেখতে পাবে যে এটার কাউন্টারের ভ্যালু হচ্ছে 1, আর এখানে আছে 3, তার মানে আবার প্রবেশ করবে। এখানে ব্লাইন্ডিং লাইটস আসবে, আসার পরে এই 1 নম্বর ইন্ডেক্সে এই সং অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে ব্লাইন্ডিং লাইটসটা বসবে, বসার পরে আমার সং কাউন্টারটা এখানে 2 হয়ে যাবে। ওকে, 2 হয়ে যাওয়ার পরে আমার এই ডামি প্রিন্টিং লাইনটা প্রিন্ট হবে। এরপরে যখন আমি 3 নম্বরটা এখানে বোহেমিয়ান কি র্যাপসোডি, এটা যখন আসবে, তখন এখানে আসবে এই সং নেম দিয়ে এটা রিসিভ হবে, অ্যান্ড হইতে সেখানে চেক হবে যে এখানে আসলে 2 আছে লেস দেন 3, তখন আমার কি হবে, সং নেমটা 2 নম্বর ইন্ডেক্সে বসবে। 2 নম্বর ইন্ডেক্সে বসা মানে কি, প্রথমে 0-তে বসছে, তারপর 1-এ বসছে, তারপর 2, সো আলটিমেটলি 3টা ঘরে আমার বসছে। বসার পরে আমার সং কাউন্টারটা 3 হয়ে যাবে। 3 হয়ে যাওয়ার পরে আমার এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে, যেটা অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি যে বোহেমিয়ান র্যাপসোডি অ্যাডেড টু দ্য প্লেলিস্ট। আচ্ছা, ভালো কথা। এবার যখন 4th নম্বর সংটা আসবে, লেটস সে সামওয়ান লাইক ইউ, এই সংটা যখন আসবে, তখন কিন্তু শুরুতেই আমার সং কাউন্টার অলরেডি হয়ে গেছে কত, এখানে প্লাস প্লাস হয়ে 2 ছিল, 2 হওয়ার পরে প্লাস প্লাস হয়ে 3 হয়ে গেছে, সো সং কাউন্টার হয়ে গেছে 3 লেস দেন 3। সো 3 লেস দেন 3 হওয়ার কারণে আমি কিন্তু শুরুতে এই কন্ডিশনে ঢুকতে পারবো না। যেহেতু আমি একটা ইফ কন্ডিশন লিখছি, তার মানে এই ইফ কন্ডিশনে যেহেতু এটা ফলস হয়ে যাচ্ছে, তখন ডিরেক্টলি জাম্প করে আসবো কোথায়, আমি ইলস কন্ডিশনে। ইলস কন্ডিশনে এসে আমি লিখবো প্লেলিস্ট ইজ ফুল লাইক, এখানে যখন হচ্ছে সামওয়ান লাইক ইউ এটা যখন আসছে, এই যে 3 এবং এই সমান সমানের মধ্যে দেখো প্লেলিস্ট ইজ ফুল এটা প্রিন্ট হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে ইলসের পরে প্লেলিস্ট ইজ ফুল এই লাইনটা প্রিন্ট করছি। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমি এই একটা অ্যারে ডিজাইন করছি, বাট আমার প্রিন্ট প্লেলিস্ট নামের যে মেথডটা আছে, মেথডটা ডিজাইন করছি। সো প্রিন্ট প্লেলিস্ট নামের যে মেথডটা আছে, এটা কিন্তু আমি এখনো প্রিন্ট করি নাই। সো এখানে কি কি আছে, আচ্ছা এখানে তুমি একটা জিনিস দেখো, যখন প্রিন্ট প্লেলিস্টটা এই যে শুরুতেই আমার প্রিন্ট প্লেলিস্টটা যখন প্রিন্ট হয়েছে, যখন এখানে সং কাউন্টার ছিল 0, তখন সে একটা জিনিস প্রিন্ট করছে, নো সং ইন দ্য প্লেলিস্ট। তার মানে আমি যখন এটা ডিজাইন করবো, সো লেটস সে আমি এটাকে ডিজাইন করি এখানে। সো ধরো যে আমি এটা ডিজাইন করতেছি পাবলিক ভয়েড। ভয়েড কেন দিলাম, খুব ইজিলি, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি আমার কি একটা জাস্ট ভয়েড টাইপের মেথডটা, এখান থেকে কোনো কিছু রিটার্ন করতে বলে নাই। রিটার্ন তখনই করতে বলে যদি আমি এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে মেথডটাকে কল করতাম। যেহেতু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি প্রিন্ট প্লেলিস্টটা
কল করি নাই, দ্যাটস ওয়াই আমার রিটার্ন টাইপটা হবে কি ভয়েড। ওকে, ক্লিয়ার। সো তাহলে এখন এখানে আমি লিখব প্রিন্ট প্লেলিস্ট, প্রিন্ট প্লেলিস্ট প্রিন্ট প্লেলিস্ট অ্যান্ড এটা আসলে প্যারামিটারাইজ কিছু না, দ্যাটস আমরা এভাবে দিলাম। দেখো প্যারামিটারাইজ কেন না, কারণ এখানে কিন্তু কোনো প্যারামিটার নাই, দ্যাটস আমার প্রিন্ট প্লেলিস্টটা এরকম হয়েছে। আচ্ছা, সো শুরুতে আমি বললাম যে আমার যদি সং কাউন্টটা 0 হয়, ইফ সং কাউন্ট ইকুয়াল 0, তাহলে তুমি প্রিন্ট করে দাও, তুমি কি প্রিন্ট করে দাও, এইটা তুমি প্রিন্ট করে দাও যে নো সং ইন দ্য প্লেলিস্ট, রাইট? সিম্পল। সো এসওপি নো সং ইন দ্য প্লেলিস্ট। আচ্ছা, সো আমি এটাকে এখানে রাখলাম। ওকে, ভালো কথা। এরপরে আমার ইফের কাজটা গেল। এখন আমাকে দেখতে হবে যে যখন আমার একটা করে গান আসছে আমার কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। আমার এই যে যখন একটা করে গান আসছে তখন আমার সং কাউন্ট এই জায়গাতে একটা চেঞ্জ হয়েছে, আর হচ্ছে যে এই সং নামের অ্যারেটাকে আমাকে প্রিন্ট করতে হবে। সো আমরা এখন দেখে ফেলি যে প্রিন্ট প্লেলিস্টের মধ্যে আমরা অ্যারেটাকে কিভাবে প্রিন্ট করতে পারি। এই জিনিসটা শিখলেই মোটামুটি এই অ্যারে রিলেটেড যে ম্যানিপুলেশন এগুলো তুমি ইজিলি বুঝতে পারবা। সো যেহেতু ইফ এরপরে সং কাউন্টটা যখন আমার একটা সং পাস হয়ে গেছে তখন সং কাউন্টের ভ্যালু কিন্তু আর 0 থাকবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ইলসে আসতে হবে। অ্যান্ড ইলসের জন্য আমি আবার এখানে লিখতেছি ইলস, যদি সং কাউন্ট 0 না হয় সেক্ষেত্রে আমি ইলসে প্রবেশ করলাম। অ্যান্ড ইলসে প্রবেশ করার পরে আমার কয়েকটা জিনিস প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে এসওপি দিয়ে লিখতে হবে যে লেটস সে এখানে কয়েকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এখানে প্রিন্ট করতে বলছে কি প্লেলিস্ট দিয়ে মাই ফেভারিট প্লেলিস্ট। সো একটা ডামি সবসময় এটা থাকবে। সো এখানে লিখতে হবে প্লেলিস্ট 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 প্লেলিস্টের পরে এখানে দুটো ডট থাকবে, এখানে লেখা হবে মাই ফেভ প্লেলিস্ট। জাস্ট এটা প্রত্যেকবার যখন প্রিন্ট হবে ততবার আমি সেটা এখানে লিখব। অ্যান্ড অবশ্যই হচ্ছে যে যখন আমার ইফের মধ্যে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটাতে পরে আসতেছি। সো এটা আমি এখানে লিখলাম। ওকে, ভালো কথা। আচ্ছা, সো তাহলে এখন এখানে আমি আরেকটা এসওপি দিব, কারণ আমাকে এখানে দ্বিতীয়বার লাইন লিখতে হবে। সেটা হচ্ছে কি সং কাউন্ট, এই জিনিসটা আমি আগে লিখবো, তারপর এখানে সং কাউন্টারটা এখানে জাস্ট বসাই দিব। সো এখানে সং কাউন্ট প্লাস কি দিব, সং, এটা অন্য কালি দিয়ে লিখি, এখানে আসে প্রতিবার আমার সং কাউন্টারটা কী হবে, আপডেট হবে। এরপরে আমি আবার হচ্ছে যে আরেকটা এসওপি লিখব, এই এসওপির মধ্যে আমার সং নেম দেখি, এবার এই এসওপির মধ্যে আমার এখানে সংসগুলো আসবে। সো আমি এখানে লিখব সংস, এখানে আমি কি লিখব, এখানে আমি লিখব SONGS সংস, ঠিক আছে? সংস লেখার পরে আচ্ছা সংস লেখার পরে এরকম থাকবে, দেন এরকম থাকবে। তো এইটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এরপরে এই জিনিসটা দেখে না আসলো, এরপরে আমাকে একটা অ্যারে চালাইতে হবে। সো অ্যারেটা আমি এখন লিখি, এই জিনিস এই পার্টটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সো ফর এখানে ইন্ট আই ইকুয়াল টু 0, আমার ইন্ডেক্স 0 থেকে অ্যারেটা রান হওয়া শুরু হবে। আই লেস দেন কতক্ষণ পর্যন্ত চলবে, সং কাউন্ট পর্যন্ত চলবে। আচ্ছা, এখন তুমি আমার বলো সং কাউন্ট কত পর্যন্ত আছে। সং কাউন্টের ভ্যালু কিন্তু 3 হয়ে গেছিলো, মনে আছে? যখন আমি হচ্ছে যে প্রথমে 0 ছিল, 0 কেটে আমি 1 করলাম, 1 কেটে আমি 2 করলাম, 2 কেটে যখন 3 হয়েছে তখন কিন্তু আমার সং কাউন্টটা আর বাড়ে নাই। সো সং কাউন্টের ভ্যালু কত, সং কাউন্টের ভ্যালু ছিল 3। সো সং কাউন্ট COUNT, সং কাউন্টের ভ্যালু যদি 3 হয় তাহলে এই অ্যারেটা কয়বার চলবে, প্রথমে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, 3 আসলে হবে না, তার মানে অ্যারেটা আমার 3 বার চলবে। এবং আমি চাই আমার অ্যারেটা 3 বারই চলুক, কারণ আমার অ্যারের ভিতরে মাত্র 3টা এলিমেন্টই আছে। সো 3 বার চললে আমার সমস্ত এলিমেন্টগুলো প্রিন্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো আই প্লাস প্লাস, সো আমি এমন একটা লুপ ডিজাইন করলাম যে লুপটা আমাকে 3 বার রান করতে সাহায্য করবে। ওকে, সো তাহলে এখন আমি জাস্ট এখানে এসওপি দিব, এসওপি দেওয়ার পরে আমি জাস্ট এখানে ছোট্ট করে একটা লাইন টানবো অ্যান্ড প্লাস দেবো। কেন এই ছোট্ট লাইন টানলাম, কারণ এখানে দেখো প্রতিবার হচ্ছে যে এখানে একটা করে ছোট্ট করে লাইন টানা আছে, দ্যাটস আমি দিলাম।
আচ্ছা, সো টানার পরে এখন আমি এখানে জাস্ট আমার যে অ্যারেটা সং নামের যে অ্যারেটা সংস অ্যারের এই 0 নম্বর ইন্ডেক্সে এসে প্রথমে 0 নম্বরটা প্রিন্ট হবে, তারপরে 1 নম্বরে এসে 1 নম্বরটা প্রিন্ট হবে। আমি যদি এখন এভাবে একটু দেখাই, সো তোমরা এটা সেপারেটলি চিন্তা করতে পারো, এখান থেকে সেপারেটলি, হ্যাঁ এইটা হচ্ছে আমার সেপারেট আরেকটা মেথড আমি এখানে ডিজাইন করছি। ওকে, আচ্ছা, সো তাহলে কি হলো, আমি জাস্ট ফাইনাল একটু রিক্যাপ করি। সো এখান থেকে আমরা কি পাইলাম, যখন আমার প্রিন্ট প্লেলিস্টটা প্রিন্ট হইলো তখন আমার মাই ফেভারিট প্লেলিস্ট এইটা আসবে, এইটা আসার পরে আমার হচ্ছে সং কাউন্টটা 0 দেখাবে অ্যান্ড এখানে বলবে নো সং ইন দ্য প্লেলিস্ট। আচ্ছা, সো যখন আমার ইফ যখন হচ্ছে আমার বলবে যে সং কাউন্টারটা 0, তখন এখানে অবশ্যই প্রিন্ট হবে কি নো সং ইন দ্য প্লেলিস্ট। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আরও দুইটা জিনিস অ্যাড হবে। কারণ কি, যখন আমার সং কাউন্টারটা 0 একদম কিছু ছিল না, সেক্ষেত্রেও কিন্তু আমার এই 3টা লাইন প্রিন্ট হয়েছে। বাট আমি যখন বলছি সং কাউন্টারের ভ্যালু 0, সেখানে আমি মাত্র একটা জিনিস দিচ্ছি। সো তোমাকে আরও দুইটা জিনিস এখানে অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা একটু ভুল হবে। সো আমি একটা কাজ করি, এটাকে আমি একটু নিচে নামাই, হ্যাঁ নিচে নামাইলাম। নিচে নামানোর পরে আমি এইটাকে একটু নিচে নামালাম, কারণ এটা সবার লাস্টে থাকবে। সো এইটাকে এখানে থাকলো। এখান থেকে আমি হচ্ছে যে এই জিনিসটাকে কপি করব, সরি এই দুটো জিনিসকে আমি কপি করব। বুঝতে পারতেছো তো আই গেস আমি কি করতে চাইতেছি। সো এই জিনিসটাকে কপি করলাম অ্যান্ড এই উপরে যে আমি এখানে পেস্ট করে দিলাম। সো কীভাবে কী হইতেছে আমি বলতেছি। যখন আমার সং কাউন্টারের ভ্যালুটা 0 ছিল, তখন আমার এখানে প্লেলিস্ট ইকুয়াল টু তখন প্লেলিস্ট ইকুয়াল টু কী আসবে, মাই ফেভারিট প্লেলিস্ট। ঠিক আছে, এই যে দেখো প্লেলিস্ট ইকুয়াল টু মাই ফেভারিট প্লেলিস্ট, এখান থেকে তুমি দেখতে পাইতেছ। আচ্ছা, তো যখন তারপরে কি আমার তারপরে হইতেছে যে আমার সং কাউন্টের ভ্যালু 0 আসবে, তখন এখান থেকে আমার সং কাউন্টের ভ্যালু 0, যেহেতু প্রথমে 0 ছিল। তারপর আমার কি আসবে, এসওপি নো সং ইন দ্য প্লেলিস্ট। আচ্ছা, এরপর আমার কিন্তু সং কাউন্ট যখন আমি এই অ্যাড মেথড দিয়ে আমি প্রথম সংটা প্রবেশ করাইছি, তখন কিন্তু আমার এই ইফে আসার পরে এই কন্ডিশনটা রান হবে না, তখন এগুলার কোনোটাই রান হবে না, তখন আমার ইলসে চলে আসবে আমার প্রত্যেকবার প্রিন্ট হওয়ার ক্ষেত্রে। সো দেখো, যখন আমি শেপ অফ ইউ এটা যখন আমি একটা মেথডে দিছি, তখন আমার অ্যাড মেথডে আসবে, হয়ে গেল আমার অ্যাড সং মেথডে এসে আমার এখানে শেপ অফ ইউ আসবে। শেপ অফ ইউ আসার পরে এখানে দেখবে যে সং কাউন্টের ভ্যালু তো 0, এখানে আছে 3, তার মানে এই লুপটা কাজ করবে। আমি প্রবেশ করলাম, এখানে এসে শেপ অফ ইউটা এখানে রিসিভ হলো, রিসিভ হওয়ার পরে সং কাউন্ট মানে আমার সং নামের যে অ্যারেটা আছে সেটা 0 নম্বর ইন্ডেক্সে শেপ অফ ইউটা এসে বসবে। বসার পরে আমার সং কাউন্টটা 1 বাড়বে। তাহলে আমার প্রথমে সং কাউন্টার ছিল কত, ছিল 0, তারপরে বেড়ে হয়ে গেল 1 অ্যান্ড এখানে আমাকে এই লাইনটা এখান থেকে প্রিন্ট হবে। কোন লাইনটা, এই লাইনটা, সেটা হচ্ছে কি শেপ অফ ইউ অ্যাডেড টু দ্য প্লেলিস্ট। দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি এসওপি সং নেম শেপ অফ ইউ অ্যাডেড টু দ্য প্লেলিস্ট, রাইট। তার মানে মোটামুটি আমি আমার কমন সেন্স ইউজ করে লিখতেছি। আচ্ছা, এরপর যদি যদি আমার সং কাউন্টারটা যদি 3-এর এখানে যদি আমার কাউন্টার বাড়তে বাড়তে 3 হয়ে যায়, আর এটাও যদি 3 হয়ে যায়, তার মানে কি এই লুপটা থেকে আমি বের হয়ে যাব। দ্যাটস আমি এখানে ইফ কন্ডিশন দিছি, তার মানে এখানে আমার প্রবেশ করবে না। যখন আমি 4 নম্বর সংটা এখানে অ্যাড করব, সামওয়ান লাইক ইউ, প্রথমটা তো শেপ অফ ইউ, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা, আর চতুর্থ এটা, যখন 4 নম্বর সংটা অ্যাড করব, তখন কিন্তু আমার এই জিনিসটার কাজ করবে না, এখানে আমি আর প্রবেশ করব না। তখন আমি ইলসে এসে বলবো প্লেলিস্ট ইজ ফুল। ঠিক আছে, তখন আমি ইলসে এসে বলবো প্লেলিস্ট ইজ ফুল। দ্যাটস ওয়াই এখানে দেখো যখন 4 নম্বর সংটা অ্যাড করছে তখন বলছে প্লেলিস্ট ইজ ফুল। সো আমি তোমাকে রেকমেন্ড করব যে আমি প্রত্যেকটা জিনিস, আচ্ছা এরপরে, আচ্ছা ঠিক আছে, সো আমি আরেকটা লুপ দেখাই, সেটা হচ্ছে ব্লাইন্ডিং লাইট। সো আমার প্রথমবার অ্যারেতে যখন শেপ অফ ইউ ঢুকে যায়, তখন আমার সং কাউন্টারের ভ্যালু কত হয়ে যায়, 1 অ্যান্ড আমার যখন তাহলে আমি যখন এই অ্যাড প্রিন্ট প্লেলিস্টটা এখানে কল করি, এই যে এখানে যখন আমি প্রিন্ট প্লেলিস্টটা কল করি, তখন অ্যাকচুয়ালি এখানে কি হয়, সং কাউন্টারের ভ্যালু তো তখন হয়ে গেছে যে 3, সং কাউন্টারের ভ্যালু হয়ে গেছে কিন্তু অলরেডি তখন 2, প্রথমে 0 ছিল, তারপর 1 ছিল, তারপর 2, সো 2 তো 0 সমান না, রাইট। তখন আমার এখানে আসবে, আমার এখানে আসার পরে আমার এই ইফটা যেহেতু রান হবে না, তখন ইলসে আসবে। ইলসে আসার পরে আমার প্লেলিস্ট মাই ফেভারিট প্লেলিস্ট প্রিন্ট হবে, আর সং কাউন্টারের ভ্যালু কত হবে, 1 2 3। এখানে একটা ছোট আমি ভুল করছি, সেই ভুলটা তোমরা এখন পর্যন্ত কেউ ধরে দিলা না বা বললা না, এটা আসলে একটু হতাশাজনক। সো ভুলটা কি দেখো, প্রথম কথা হইতেছে যে আমার সং কাউন্ট এখানে ছিল 0, রাইট। সং কাউন্ট এখানে ছিল 0 প্রথমবার যখন সংটা আমি অ্যাড করছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ভুল না, বাট তুমি মনে করতে পারো ভুল কীভাবে, আমার যখন এই 3টা সঙ্গে অ্যাড হয়েছে তখন কিন্তু আমার কাউন্টারের ভ্যালু 3 দেখাইতে হবে। সো যখন আমার প্রথমবার কোনো সঙ্গই ছিল না, তখন কিন্তু সং কাউন্টারের ভ্যালু কত আসছে, 0 আসছে। যখন আমার 1 আর 2 প্রথমে দুইটা জিনিস পাস করছি, এই দুইটা জিনিস পাস করছি, তখন কি 1 এবং 2 আসছে, 0 থেকে 1 2, হ্যাঁ ঠিকই তো আছে। সো তার মানে কোনো ভুলই তো ছিল না। সো প্রথমটা ছিল 1, তারপরে আবার যোগ হয়ে গেছে কত, 2 3। সো সং কাউন্টারের ভ্যালুটা অ্যাকচুয়ালি
3ই ছিল, তার মানে কোনো ভুল নাই। ঠিক আছে, তোমরা তাহলে রাইট আসো, কেউ যেহেতু বলো নাই। আমি ভাবছিলাম এটা নিয়ে প্রশ্ন করবো যে ভাইয়া এখানে তো 2 হওয়ার কথা, 3 কেন হলো, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু 3ই হয়ে গেছে, কারণ আমরা 1 2 3 তিনটা সং এখানে লাগাইছি। ওকে, সো তাহলে যখন আমার এখানে লুপটা তাহলে কত পর্যন্ত চলবে, সং কাউন্টের ভ্যালু কিন্তু 3। সো প্রথমে 0, তারপরে 1, তারপর 2, 3বার চলবে। অ্যান্ড 3বার প্রথমে 0 নম্বরে এসে যে সংটা ছিল আমার অ্যারেতে সেটা প্রিন্ট হবে, তারপরে আমার 2 নম্বরে যেটা ছিল সেটা প্রিন্ট হবে, অ্যান্ড তারপরে আমার 3 নম্বরে 0 1 এবং 2। সো এই 3টা জায়গার ইন্ডেক্সে 3টা যে সং আমি এখানে প্রবেশ করাইছি, কোথায় প্রবেশ করাইছি, এই যে এই জায়গাতে আমি প্রবেশ করাইছি, এক এক করে বাড়াইছি, এখান থেকে আমার প্রিন্ট হবে। সো এটা ছিল মোটামুটি এই তোমার হচ্ছে যে ইনস্ট্যান্স মেথডের অ্যারে রিলেটেড প্রবলেম। সো এই প্রবলেমে তোমাদের কোনো পার্টিকুলার মানে কোনো সমস্যা হইলো কিনা এতক্ষণ ধরে যে আমি বক করলাম, আমাকে কাইন্ডলি একটু জানাও, তাহলে সেইটা আমি বোঝার পরে বা বলে দেওয়ার পরে আমি আরেকটাতে ফরওয়ার্ড করবো। অ্যান্ড ওইটা আমি অবশ্যই সলভ করে দিব না, বাট ওইটা তোমাদেরকে একটু দেখাই দিব। ঠিক আছে, বলো এখানে কি কোনো প্রবলেম আছে কিনা? বুঝি নাই। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো যে এই যে শেপ অফ ইউ, এটা যখন এখানে আমাকে অ্যাড সং মেথডে এই জিনিসটা পাস করছে, অ্যান্ড এখানে দেখো সং নামের একটা জিনিসে এখানে এই জিনিসটা চলে আসছে আমি যখন প্রিন্ট করছি। সো এই জিনিসটা তুমি কোথায় সেভ করবা? তুমি একটা ভ্যারিয়েবলে তো একটা গানই সেভ করতে পারবা, একটা ভ্যারিয়েবলে তো তুমি 2টা সেভ করতে পারো না। তুমি কি কখনো দেখছো একটা স্ট্রিংয়ে 2টা গান তুমি সেভ করতে পারবা? একটা স্ট্রিংয়ে 2জন মানুষের নাম সেভ করতে পারবা? পারবা না, অ্যাকচুয়ালি পারবা না। সো তখন তোমাকে অ্যারের হেল্প নিতে হবে। আর তুমি যেহেতু এটা ফার্স্ট টাইম এই ধরনের প্রবলেমটা সলভ করতেছো, এই কারণে মনে হচ্ছে আমি কেন অ্যারেই নিব। তুমি অ্যারে ছাড়া কি আর কিছু শিখছো? তুমি তো অ্যারে লিস্ট শিখো নাই, তুমি তো লিঙ্ক লিস্ট শিখো নাই, রাইট? তুমি এখন পর্যন্ত অ্যারেই শিখছো। সো তুমি তোমার পরীক্ষায় তুমি অ্যারে ইউজ করতে পারবা, অন্য কোনো কিছু ইউজ করতে পারবে না। এখানে দেখো যখন আমি 2 নম্বর গানটা দিছি, তখন আমার এই জায়গাতে পরপর যখন আমাকে প্রিন্ট করতে বলছে, যে প্রিন্ট প্লেলিস্ট নামে যে মেথডটা কল করছি, তখন দেখো পরপর সব কিছুগুলোকে প্রিন্ট হয়েছে। অ্যান্ড প্রিন্ট মেথডটা কই থেকে কাজ করছে? এইখান থেকে কাজ করছে। প্রথমবার 0-এর জন্য কাজ করছে, দ্বিতীয়বার 1-এর জন্য, তৃতীয়বার 2-এর জন্য। সো তুমি এই প্রবলেমটা, আমি আবারও বললাম, তুমি এই সলিউশনটা নিজের খাতায় লিখবা, এই প্রবলেমটা দেখবা। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে প্রবলেম, সলিউশনটা তো ভিডিওতে আসেই, আমি পিডিএফটাও দিয়ে দিব। সো যখন তুমি এই পুরো জিনিসটা লিখবা, দেখবা, বুঝবা, তারপরে তুমি নিজে নিজে প্রশ্ন করবা। অ্যান্ড তোমার এই যে তোমার হচ্ছে যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো কীরকম সেটা আমি বলতেছি। অ্যাসাইনমেন্টের প্রবলেম কীরকম, ওই যে আচ্ছা অ্যাসাইনমেন্টে যাই, অ্যাসাইনমেন্ট 3। আচ্ছা, এখন আমি এটা একটু অ্যানালাইসিস করে বলি। ঠিক আছে, আচ্ছা আগের প্রবলেমে কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে বলতে পারো যে ভাই পার্টিকুলারলি এই জায়গাতে বুঝি নাই। কনস্ট্রাকশনের বিষয়টা তো প্রথম যখন আমরা ল্যাব করেছিলাম তখন তো কনস্ট্রাকশন আপনি ইউজ করতে হয়নি, বাট এখন যেটা আপনি করেছেন তো সেটা তো ভাই কনস্ট্রাকশনই ইউজ হয়েছে, তো সেটা কিভাবে বুঝবো যে কনস্ট্রাকশনের ইউজ হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আমরা যেদিন ডে 1-এ প্রবলেম সলভ করছি সেখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর রিলেটেড কিছু ছিল না, বাট ডে 2-তে যখন আজকে যখন আমরা প্রবলেম সলভ করতে আসছি, তখন দেখলাম যে এখানে কনস্ট্রাক্টর বলে একটা জিনিস আসছে, অ্যান্ড হইতেছে যে সেটা আমরা কাজ করছি। এখন মানে তুমি এই জিনিসটা মোটামুটি শিওর থাকো যে তোমাকে মিডে যে প্রবলেম দিবে সেখানে তোমাকে কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ করেই প্রবলেমটা সলভ করতে হবে। এখানে আমি কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ করছি। প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করার পরে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ করতে হয়, আদারওয়াইজ আমরা প্রবলেমে মুভ ফরওয়ার্ড করতে পারি নাই। এটার বেসিকটা ছিল, বাট আমি আগেই কথা বলছি যে বেসিকটা যেহেতু টাউসার পড়ায় ফেলছে এবং তুমি ক্লাসেও বুঝতে পারো যে কনস্ট্রাক্টর কীভাবে অবজেক্ট ক্রিয়েট করলে ইনিশিয়ালাইজ হয়, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর জিনিসটা কি, দ্যাটস ওয়াই আমি এখানে ওই কনস্ট্রাক্টর নিয়ে কথাবার্তা বলি নাই। সো আমি হচ্ছে যে আজকে তোমরা যদি পার্টিকুলারলি কনস্ট্রাক্টর বুঝতে কোনো সমস্যা হয় আমাকে নক দিও, আমি কনস্ট্রাক্টরের বেসিকের যে ভিডিও আছে সেটা তোমাকে দিয়ে দিব। তারপরে তুমি এখানে বুঝতে পারবা যে আমি অ্যাকচুয়ালি কেন কনস্ট্রাক্টর নিয়েছি, কনস্ট্রাক্টর না নিলে এই প্রবলেমটা কেন সলভ হইতো না। সো এখানে যখন আমি পুরো জিনিসটা দেখলাম, এখানে কি কোথাও আমার বলে দিছে যে আমাকে 3 লেন্থের একটা অ্যারে নিতে হবে? আমাকে কিন্তু কোথাও বলে দেয়া নাই। যখন আমি এখানে আমার এই মেথডটা আমার এই অবজেক্টটা ডিক্লেয়ার করছি, অ্যান্ড আমি দেখছি এই অবজেক্টটা ডিক্লেয়ার করার সাথে সাথেই যদি আমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করে ফেলি সেই কনস্ট্রাক্টরটার মধ্যে, তাহলে আমার পারপাসটা সার্ভ হয়ে যায়। অ্যান্ড এখানে সং কাউন্টারটাও যদি দিয়ে দিই, যতবার আমার কনস্ট্রাক্টর ডিক্লেয়ার হবে, লেটস সে এখানে কি
হয়েছে মাই প্লেলিস্ট নামের একটা কনস্ট্রাক্টর কল হয়েছে। তোমাকে যদি বলতাম মাই মুভি লিস্ট নামে আরেকটা তুমি অবজেক্ট ক্রিয়েট করো, সেখানেও তোমার তখন কি হতো, সং কাউন্ট না হয়ে মুভি কাউন্ট নামে আরেকটা জিরো তৈরি হতো, আর আরেকটা স্ট্রিং তৈরি হতো যেটার নাম হতো মুভিজ। সেখানে তোমার 3 লেন্থের আরেকটা জিনিস তৈরি হয়ে যেত। সো কনস্ট্রাক্টর রিলেটেড জিনিসপাতি প্রথমে একটু কনফিউজিং লাগলে এটা খুবই ইজি, আমি বলে রাখতেছি, অ্যান্ড তোমরা আরও কয়েকটা প্রবলেম সলভ করে এটার সাথে খুবই ফ্যামিলিয়ার হয়ে যাবা। সো জাস্ট এইটা মনে রেখো যে এইখানে তো কোথাও আমাকে 3 লেন্থের কিছু বলে নাই, অ্যান্ড সেইটা আমি কোথায় ইনিশিয়ালাইজ করবো। তুমি বলতে পারো যে ভাই আমি শুরুতেই যদি এখানে ইনিশিয়ালাইজ করতাম তাহলে কি হতো, অ্যাকচুয়ালি হইতো, বাট যেহেতু তুমি কনস্ট্রাক্টর তোমাকে এই অপরচুনিটিটা দেয়, অ্যান্ড তুমি সামনে যখন হইতেছে যে ট্রেসিং সলভ করবা, তখন দেখবা যে প্রত্যেকবার যখন অবজেক্ট ক্রিয়েট হয়, এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি না, প্রত্যেকবার যখন নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তখন দেখবা অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমার প্রথম কাজটা কে করে, কনস্ট্রাক্টর করে। আমরা বলছিলাম না যে মেইন মেথড নামে যে জিনিসটা আছে, মেইন মেথডের পরে এখানে দেখো পাবলিক ভয়েড মেইন, তার মেইন মেথডের পরের লাইন থেকে কিন্তু আমার কাজ শুরু হয়। আর এই অবজেক্ট ক্রিয়েট করার পরে প্রথম লাইন কোথায় যায়, আমার প্রোগ্রাম আসলে কনস্ট্রাক্টরে চলে আসে এবং এসে আমার কনস্ট্রাক্টরটা রান হওয়া শুরু হয়। সো প্রত্যেকবার যখন তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করবা, এই কনস্ট্রাক্টরটা রান হবে, প্রত্যেকবার একটা সং নামের 3 লেন্থের একটা অ্যারে তৈরি হবে, অ্যান্ড সং কাউন্টারটা 0তে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো এখানে যেহেতু একটা প্রবলেম দেওয়া আছে, দ্যাটস ওয়াই হইতেছে যে এখানে যেহেতু একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমাদের মাত্র একবার রান হয়েছে। সামনে যখন তুমি এই প্রবলেমটা দেখবা, দ্যাটস কোনটা, এই অ্যাসাইনমেন্ট 3 এইটা, এখানে তুমি দেখতে পারো যে তোমার কনস্ট্রাক্টরটা দেখো, এখানে লাইব্রেরি A1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, নিউ লাইব্রেরি। সো নিউ মানে কি, কনস্ট্রাক্টর, এবং এখানে 3 পাস করছে। এই 3-এর মানে কি সেটা আমরা পরে দেখব। এখানে দেখো লাইব্রেরি A2 নামের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যেটাতে 4 পাস করা হয়েছে, রাইট? সো আজকে যেহেতু সময় অনেক স্বল্প আর আমারও একটা ক্লাস আছে, দ্যাটস ওয়াই আমি এই প্রবলেমটা সলভ করে দিতেছি না, বাট এই প্রবলেম এবং এই প্রবলেমের সলিউশন দুইটাই আমি দিতেছি। সো তোমরা এটা ভালোভাবে দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা যে কেন এরকম হইতেছে। বাট আমি আগেও বলে রাখতেছি, তোমাদেরকে এই প্রবলেমটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই, অ্যান্ড সলিউশনটাও আমি কিছুক্ষণ পরে আমার কম্পিউটারে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এই ওপির প্রবলেমটা তোমাকে 100% অ্যাকুরেট হইতে হবে জিনিসটা এরকম না। জিনিসটা হইতেছে যে তুমি এই ড্রাইভার কোডটা এবং এই আউটপুটটা দেখে অ্যাকচুয়ালি কতটুকু শিখছো অ্যান্ড কতটুকু অ্যানালাইসিস করতে পারছো, এবং খাতায় তুমি মেথডগুলা, কনস্ট্রাক্টরগুলা, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলা, বা মেথডের ভিতরে যে ইফ এলস কন্ডিশনগুলো আছে বা অ্যারে ম্যানিপুলেশনগুলো আছে, এগুলা ঠিকমতোভাবে তুমি লিখতে পারছো কিনা খাতায়, সেটার বেসিসে তোমাকে মার্ক দেওয়া হবে। কিছু কিছু ফ্যাকাল্টি আছে যারা, তোমরা যদি এগুলো টাচ করো, লেটস সে আমি যে আগের প্রবলেমটা সলভ করলাম, ঠিক আছে, এই প্রবলেমের মার্কগুলো কিভাবে দিবে তোমাকে আমি একটু ছোট করে বলি। সো লেটস সে আমার কই গেল, হ্যাঁ 111 এখানে প্রথমটা। সো এখানে এই জিনিসপাতিগুলো লেখার জন্য আমার ধরো যে বরাদ্দ থাকে 3 মার্ক, ঠিক আছে। আর এই অ্যাড সং এর জন্য বরাদ্দ থাকে আমার কত, 4 মার্ক। সরি, এটার জন্য থাকে 2 মার্ক, এটার জন্য ধরো যে থাকে আমার 5 মার্ক, আর এই পুরো জিনিসটার জন্য থাকে ধরো যে তোমার 3 মার্ক, ঠিক আছে। সো এটাই এখানকার কিন্তু মেন মেথড। সো তুমি যদি এটাতেই সব থেকে ভালো লিখতে পারো, প্রত্যেকটা কন্ডিশন, ইফ কন্ডিশনটা চেক করছো কতক্ষণ পর্যন্ত এটা হবে, কতক্ষণ মানে ফুল হয়ে গেলে যে নো এটা প্রিন্ট করবে, ইফ এলস কন্ডিশন দিয়ে যে এটা দেখাইছো এবং অ্যারেতে যেটা প্রবেশ করাইছো, অ্যান্ড এই প্রিন্টের সময় তুমি যখন এই কন্ডিশনটা চেক করছো, কর্নার কেস যদি কোনো সং না থাকে সেক্ষেত্রে দেখাবে নো সং প্লেলিস্ট। সো এই কেসগুলো যখন তুমি হ্যান্ডেল করবা তোমার প্রবলেমে, তখন দেখবা যে ফ্যাকাল্টি সেখানে বেশি মার্ক দিবে। তুমি ধরো যে এই কর্নার কেসটা হ্যান্ডেল করা নেই, তোমার ফ্যাকাল্টি এখানে 2 মার্ক কাটতে পারে বা 1 মার্ক কাটতে পারে, ফ্যাকাল্টি বেসিসে। যে ফ্যাকাল্টির মার্কিং ভালো সে হয়তো কম মার্ক কাটবে, যার মার্কিং একটু খারাপ বা একটু কম মার্ক দেয় সে হয়তো কম মার্ক কাটবে, জিনিসটা এভাবে হয়। সো এটা ছোট প্রোগ্রাম, এই জন্য মোটামুটি বলা যায় অ্যাকুরেটলি হয়েছে। তুমি তো আরও বড় বড় ওপির প্রবলেম দেখা যাচ্ছে 1.5 পেজ ধরে ওপির মিডে দেখবো যে 1 পেজ 1.5 পেজ ধরে শুধু প্রবলেম ড্রাইভার করে দিছে, তো তার মানে তোমার সলিউশনটা হবে 2 পেজ ধরে আর কি। সো তখন তুমি জিনিসগুলো একটু ছোটোখাটো মিস্টেক হয়ে যেতে পারে, কোনো কোনো কর্নার কেস মিস্টেক হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তখন তুমি সেভাবে চিন্তা ভাবনা করবে। আচ্ছা, সো আমার এখন পারপাসটা হইতেছে, আমার কাছে 10 মিনিট আছে, আমি এই প্রবলেমটা দেখাবো অ্যান্ড প্রবলেমের সলিউশনটাও দেখাবো, তারপরে তোমাদের জন্য ওটা হোমওয়ার্ক থাকবে আর কি। সো তোমরা এটা করবা। সো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে বলছে ডিজাইন আ লাইব্রেরি ক্লাস উইথ নেসেসারি প্রপার্টিস, রাইট? আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি আমার কম্পিউটারে পাশাপাশি রেখে সলিউশনটা দেখাবো। আচ্ছা, আগে 5 মিনিট ব্যাখ্যা করি, তারপরে সলিউশনটা দেখাইতেছি। আচ্ছা, তো তাহলে এখানে দেখো লাইব্রেরি A1 নিউ লাইব্রেরি, এখানে আমি 3 নামের একটা প্যারামিটার পাস করছি। তার মানে আমি যে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করব, সেখানে সেই কনস্ট্রাক্টর রিসিভ করার জন্য আমার ইন্টিজার 3 নামের কিছু একটা থাকতে হবে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, তো তাহলে এখান থেকে তুমি একটা দেখে নাও, আমি একটু অন্য লাল কালি দিয়ে দেখাই যে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে, সেই কনস্ট্রাক্টরে ইন্ট নামে একটা প্যারামিটারাইজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে দেখো অ্যাড বুক নামে আমার একটা মেথড আছে, এবং সেই অ্যাড বুক নামের মেথডটা কি রিসিভ করে? স্ট্রিং রিসিভ করে। আচ্ছা, ভালো কথা। প্রিন্ট ডিটেইলস নামের আমার আরেকটা মেথড আছে যেটা শুধু প্রিন্ট করে। আচ্ছা, ভালো কথা। এখানে অ্যাড বুক, এটা অ্যাড বুক, তারপর প্রিন্ট ডিটেইলস, তারপরে অ্যাড বুক, প্রিন্ট ডিটেইলস, অ্যাড বুক। তার মানে এখানে মাত্র 3টা জিনিসই কাজ হবে, যেটা আগের প্রবলেমে ছিল। বাট আগের প্রবলেম থেকে এই প্রবলেমটা আলাদা কেন? কারণ এখানে কনস্ট্রাক্টরে একটা প্যারামিটারাইজ দিয়েছিল। আগের প্রবলেমে কনস্ট্রাক্টর যখন আমি কোনো যখন আমি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি, সেক্ষেত্রে কোনো এখানে ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালু ছিল না। এখানে এটাই পার্থক্য। আচ্ছা, তো এখানে এই যে তুমি এখন একটা জিনিস দেখো যে এখানে লেটস সে এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 3। তার মানে এই লাইব্রেরি A1 যখন ডিক্লেয়ার করছো তুমি, তখন আসলে এটার ক্যাপাসিটিটা এখানে বলে দিছে। তার মানে তুমি যখন এখানে লিখবা, সো এখানে ইন ক্যাপাসিটি হবে, যেই ক্যাপাসিটিটা এখানে এসে স্টোর হবে। সো তোমার এখানে যখন অ্যাড বুক দিয়ে আইস হয়েছে, তখন এখানে অ্যারেতে প্রথমে 0 নম্বর ইন্ডেক্সে এটা আসছে, ঠিক আছে। তারপরে তুমি দেখো আরও 2টা বুক অ্যাড করছো, কি কি? সরি, 3টা, ইম্মা, উইংস আর নেক্সট। তার মানে টোটাল তুমি বুক অ্যাড করলে কয়টা? 4টা। বাট আমার ক্যাপাসিটি কত? 3টা। সো তাহলে আমার প্রথমে 0তে একটা বুক অ্যাড হবে, 1-এ একটা বুক অ্যাড হবে, 2-তে একটা বুক অ্যাড হবে। তারপরে কিন্তু আমার বুকটা অ্যাড হবে না, ঠিক আছে। দেখো এখানে ক্যাপাসিটি আছে 3, টোটাল বুক যোগ হয়েছে 3। অ্যান্ড প্রথমে দেখো যখন আমার এই যে আইস নামের যে বুকটা যখন সেটা অ্যাড হয়েছে, সেটা অলরেডি অ্যাড হয়েছে। এখানে বলছে যে বুক আইস অ্যাডেড টু দ্য লাইব্রেরি, কোনো সমস্যা নাই। ইমা, এখানে বলছে ইমা অ্যাডেড টু দ্য লাইব্রেরি। উইংস, এটাও অ্যাডেড টু দ্য লাইব্রেরি। বাট এটা 4 নম্বর বুকটা যখন বলছে, তখন বলছে কি? এক্সিডেড ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ইউ ক্যান নট অ্যাড মোর দেন 3 বুকস। সো এই লাইনটা তোমাকে তখন আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়েছে। সো আমি সলিউশন দেখালে বুঝতে পারবা। অ্যান্ড যখন তোমাকে এখানে প্রিন্ট ডিটেলস বলছে, তখন দেখো ম্যাক্সিমাম ক্যাপাসিটি 3, যেটা আমরা পাইছিলাম কই? এই কনস্ট্রাক্টরের 3-তে। তোমার কাছে শুনে একটু একটু কেমন জানি লাগতেছে আমি জানি, বাট তুমি আগের প্রবলেমটা যদি ভালোভাবে বুঝতে পারো, এটাও তুমি খুব ইজিলি বুঝতে পারবা। ওই প্রবলেম আর এই প্রবলেম কিন্তু কাইন্ড অফ সিমিলার। আমি সলিউশনটা দিলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, তো তাহলে দেখো এই বুক লিস্ট নামের যে অ্যারেটা ছিল, বুক নামের যে অ্যারেটা, সেখানে কিন্তু প্রথম 3টাই প্রবেশ করতে পারছে। কারণ ওই যে কি, আমি ইফ কন্ডিশনের মধ্যে চেক করছি যে আমার বুক কাউন্টার লেস দেন বুক ডট লেন্থ কিনা। বুঝতে পারছো যে হ্যাঁ, বুক কাউন্টার লেস দেন বুক ডট লেন্থ কিনা। এই কন্ডিশনটা ইফে আছে, তারপরে আবার ইলস চলে গেছে। এটা আমাদের সলিউশন দেখলে বুঝতে পারবো। সো তুমি বুঝতে পারলা। এরপরে দেখো A2 নামের আরেকটা নতুন জিনিস ক্রিয়েট হয়েছে, যেটা লেন্থ হচ্ছে 4। তো দেখো এখানে বলছে যে এ লাইব্রেরি হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ 4 ক্যাপাসিটি। এখানে প্রথমে ছিল দেখো এ লাইব্রেরি হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ 3 ক্যাপাসিটি। তার মানে এটা আসলে এই লাইব্রেরিতে কয়টা বই ধরবে সেটার ক্যাপাসিটিটা এখানে বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন আমার আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে যেটাতে পাস করছে ক্যাপাসিটি 4, সেই কারণে এখান থেকে কনস্ট্রাক্টরের মাধ্যমে এখান থেকে এটা প্রিন্ট হয়েছে। 6 নম্বরে দেখো 1 নম্বর বই, 2 নম্বর বই। সো 6 নম্বরে এখানে ক্যাপাসিটি হচ্ছে 4, বই আসছে 2টা, দ্যাটস এখানে 2টা। অ্যান্ড অ্যারে চালায় আমি এখান থেকে 2টা প্রিন্ট করে ফেলছি। 8 নম্বর লাইন থেকে এখানে বই আসছে আরও 2টা, এবং এটাও আসছে। সো তাহলে এক, আচ্ছা হ্যাঁ, এখানে আমি, তারপর হচ্ছে যে দেয়াল, হিমু 3টা, আর মেঘের উপর বাড়ি, এই 4টা যখন আসছে, তখন আসলে কি হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত এখানে যখন আমার 4 লেন্থের অ্যারেটা যুক্ত হয়েছে, সেখানে কি অনুভবন, আচ্ছা অনুভবন নামে একটা বই অ্যাড হয়েছে। এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে যুক্ত হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে, এটা হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে 3। যখনই এই জিনিসটা আমি আবার অ্যাড করতে যাব, তখন আমাকে এই লাইনটা এখান থেকে দেখাবে, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম এক্সিট 4-এর বেশি আমি নিতে পারবো না। আর সবার লাস্টে যখন আমি প্রিন্ট করবো, তখন বলবো হ্যাঁ ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা, 4টা এটা, আর প্রথম 4টা বই আমি অ্যারে দ্বারা লুপ ঘোরায় ইটারেট করে দেবো। সো তাহলে আমি এখন একটা কাজ করি, এটার সলিউশনটা তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি হইতেছে। সো হ্যাঁ, আমি এখান থেকে দেখাবো নাকি? আচ্ছা, সুইচ এখানে। সো এটা ছিল আমার প্রথম প্রবলেমের সলিউশন, এটা ছিল আমার দ্বিতীয় প্রবলেমের সলিউশন। সো দেখো এখানে তুমি দেখলে বুঝতে পারবা যে আচ্ছা এটা একটা কাজ করি, এটা হচ্ছে যে আমার আচ্ছা হ্যাঁ। সো এখান থেকে কোনো কাজ করার কিছু নেই। এখান থেকে দেখো যে প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে লাইব্রেরি, এটা ছিল। সো এখানে আমি জাস্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এখানে প্রাইভেট দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে তোমরা পাবলিক লিখবা। প্রাইভেট জিনিসটা তোমরা শিখবা হচ্ছে যে মিডের পরে ফাইনালের টপিক, সেখানে আমি বুঝাবো যে প্রাইভেটের কাজ কি, ঠিক আছে। এটাকে বলে ইনক্যাপসুলেশন করা। টপিকটার নাম হয়তো শুনে থাকতে পারো, এটার পারপাসটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন দেখো এখানে কনস্ট্রাক্টর দেখছো, এই কনস্ট্রাক্টরে কি বলছে?
কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ দ্য লাইব্রেরি উইথ দ্য ক্যাপাসিটি। সো এখানে একটা ইন্টিজার টাইপের ক্যাপাসিটি নামের দেখো পাবলিক লাইব্রেরি ইন্ট ক্যাপাসিটি, ঠিক আছে। সো কনস্ট্রাক্টরটা আমি ইনিশিয়ালাইজ করলাম, অ্যান্ড এখানে যা যা ইনিশিয়ালাইজ করার কথা ক্যাপাসিটিটা আসবে, বুক আসবে, অ্যান্ড দেখো এই যে দিস ডট বুক। এখন তোমরা দিসের ব্যবহার তো বুঝতে পারছো, রাইট? দিসের ব্যবহারটা বোঝার জন্য আবারও বলছি, বেসিক ক্লাসগুলো তোমরা ভালোভাবে করবা, তাহলে প্রবলেম সলভিং ক্লাসে যখন আমি করাবো এগুলোকে তখন আমি আর ব্যাখ্যা করবো না, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে। সো এখানে একটা অ্যারে বানিয়ে নিয়েছি, আর অ্যারের ক্যাপাসিটি কত হবে সেটা আমরা যখন এই যে ক্যাপাসিটি এখানে 3 আসছে, তাহলে এই অ্যারের ক্যাপাসিটিটাও এখানে 3-তে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন দেখো এই যে যখন আমরা অ্যাড বুক লিখবো সিমিলার ওয়েতে, দেখো এখানে ইফ আছে আর নিচে আসলে ইলস আছে। সো তুমি বুঝতে পারছো যে আমি আগের প্রবলেমটা কেন সলভ করাইছি, যাতে করে তুমি এটা বুঝতে পারো। এই বুক কাউন্ট আর হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটিতে কত আছে, ক্যাপাসিটিতে তুমি 3 পাস করছো, দ্যাটস এখানে 3 আছে। সো প্রথমে 0 হবে, তারপর 1 হবে, সো তারপর দেখো যে বুক নেমটা এসে এখানে যুক্ত হবে, রাইট? আচ্ছা, সো আমি হচ্ছে যে মানে কলম দিয়ে দেখাইলে বেশি ভালো করতাম। সো আমি একটা কাজ করি, এই জিনিসটা আমি আসলে পিডিএফ বানাই নিই, 2 মিনিট লাগবে না, আমার 2 মিনিটেই হয়ে যাবে। আচ্ছা, সো এটাই আমি খুঁজতেছিলাম। হ্যাঁ, সো দেখো এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি, প্রথমে আমাদের যে লাইব্রেরি ক্লাসটা ছিল সেই লাইব্রেরি ক্লাসটা আমরা এখানে লিখলাম, অ্যান্ড এখানে আমি বলছি প্রাইভেটের কথা বাদ, জাস্ট ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলো এখানে ইনস্ট্যান্ট করলাম। এবং কনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো এখানে ইন ক্যাপাসিটি ইন্টিজার কেন, কারণ তোমার যে মানে অ্যাসাইনমেন্টটা করে গেল, ল্যাব অ্যাসাইনমেন্ট এইটা, হ্যাঁ, তোমার যে এই এখানে ছিল না, এখানে হচ্ছে তুমি দেখো 3 পাস করছো, এবং 3টা কি আসলে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি। তো দ্যাটস ওয়াই এখানে ক্যাপাসিটি দিয়ে আমরা হচ্ছে কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ করছি। আর তুমি যে ক্যাপাসিটিটা পাস করছো এই ক্যাপাসিটির মধ্যে ক্যাপাসিটি আছে, অ্যান্ড তুমি এই ক্যাপাসিটিতে তখন প্রথমত 3 পাস করছো, অ্যান্ড তুমি প্রথমে দিস ডট বুক কাউন্টে কত বলছো, তোমার কাউন্টার হবে 0, ইনিশিয়ালি কোনো বুক ছিল না। অ্যান্ড তুমি সর্বশেষে যেহেতু যখন আমার এই কনস্ট্রাক্টরটা একবার কল হয়েছে, তখনই কিন্তু এখানে এই লাইনটা প্রিন্ট হয়েছে। তুমি যদি মনে করে দেখো যে প্রথমবার যখন আমার এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমার এই লাইনটা অটোমেটিকলি প্রিন্ট হয়েছে। আর এই সবার লাস্টে 3 কই থেকে আসছে, সবার লাস্টে 3 এখান থেকেই আসছে, সেটা হইতেছে যে তোমার কই গেল, হ্যাঁ, এই যে ক্যাপাসিটি এখানে প্লাস দিয়ে আমি একটা ভ্যারিয়েবল অ্যাড করছি। সো এই অ্যাড মেথডটাও এভাবে কাজ করছে, প্রথমে ইফের ভিতরে আমি আগের প্রবলেমে যা করছি সেম, আর ইলসে যা করছি সেম, প্রিন্ট ডিটেলসের ক্ষেত্রেও যা করছি সেম, প্রথমে জিনিসপাতিগুলো থাকবে, আর এখানে আমি ওই লুপটা চালাই, আমি আমার প্রবলেমটা সলভ করবো। এতটুকুই প্রবলেম ছিল, উপরের প্রবলেম আর নিচের প্রবলেমটা সেম। সো আশা করি আজকে আমি তোমাদেরকে এই প্রবলেমটা খুব সহজে বুঝাই ফেলতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমটা কীভাবে কাজ করছে। সো আজকে আমার পারপাসটা এতটুকুই ছিল, অ্যান্ড আই হোপ আর এর পরের দিন হয়তো আমরা ট্রেসিংয়ের এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসলে এর আগের বারও বহুবার হচ্ছে যে আসছিল মিডে, যে হচ্ছে যে রেফারেন্স পাস ট্রেসিং, ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলো ইম্পর্টেন্ট। সো তোমরা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো, বুঝতে না পারলে আমাকে ইনবক্সে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম সবাইকে।